তৎকালীন সময়ে যদি বৃষ্টি না হতো তাহলে ফসল আর উৎপাদন হতো না। 3টা বছর বৃষ্টি না হওয়ার কারণে ওই দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। তারা এবার নড়ে চড়ে বসলো। তারা চিন্তা করলো, না না না, এইবার হয়তো ঈমান যদি না আনি তাহলে অবশ্যই অবশ্যই এর থেকে আরো ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে। তখন তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, তওবা করলো, কিন্তু মন থেকে না। তারা দোয়া করলো, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি বর্ষণ করো। যখনই দোয়া করেছে তার কিছুক্ষণ পরে ওই আকাশের মধ্যে এক টুকরা কালো মেঘ দেখতে পেল। মেঘ দেখার পরে তারা চিন্তা করলো, আমাদের কি পাওয়ার, আমরা দোয়া করেছি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, হয়তো বৃষ্টি হবে। কিন্তু মনের অবস্থা জানে কে? আমার আপনার মনের ভিতরে কি আছে জানেন কে? পৃথিবীর কেউ আমার আপনার মনের অবস্থা না জানলেও একজন জানে, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা, তোমার অন্তরের ভিতরে কি উকি ঝুঁকি দেয়, কি চিন্তা ভাবনা করো, কার সর্বনাশ করার চিন্তা করো, কাকে বিপদে ফেলা যাবে চিন্তা ভাবনা করো, কার ভালো কাজ করা যাবে চিন্তা ভাবনা করো, তুমি জানতে না পারলেও তোমার জানার আগে, তোমার চিন্তা করার আগে আমি আল্লাহ রব্বুল আলামিন জানতে পারি। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুগণ, আল্লাহ তাআলা তো জানেন ওরা তওবা কি অন্তর থেকে করেছে নাকি বৃষ্টি বর্ষণের জন্য করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বৃষ্টি ওদেরকে রহমত স্বরূপ হিসেবে ওই কালো মেঘটা দেন নাই, ওই মেঘটা এমন একটা ধ্বংসস্তূপে করেছেন। ওই মেঘের মাধ্যমে একটানা 7 দিন 8 রাত পর্যন্ত বৃষ্টির গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আমার ভাইরা বন্ধুগণ, এই হুদ আলাইহিস সালামের কওমকে, আদ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছিলেন। তারা জুলুম নির্যাতন করত মানুষের উপরে এবং তারা অহংকার করত, এই কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। জুলুম নির্যাতন আমার দেশে আছে না নাই? অহংকার আছে না নাই? যার একটু টাকা পয়সা বেশি তার অহংকার বেশি, যার চেহারা একটু সুন্দর তার অহংকার বেশি, যার একটু জামা কাপড় ভালো তার অহংকার বেশি। এরকম মানুষ বাংলার জমিনে আছে না নাই? যদি গজব থেকে বাঁচতে চাও তাহলে এই অহংকার এবং জুলুম নির্যাতন বন্ধ করা লাগবে, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা বন্ধুগণ, 3 নম্বর যে জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব নাজিল করেছিলেন তারা হচ্ছে সামুদ জাতি। কোন জাতি? সামুদ জাতির নবী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন হযরতে সালেহ আলাইহিস সালাম। তিনি দাওয়াত দিলেন আল্লাহর প্রতি ঈমান আনার জন্যে, ঈমানের পথে ধাবিত হওয়ার জন্যে। তৎকালীন সময়ের লোকেরা, তার জাতির লোকেরা বলেছিল, তুমি যে নবী সেটা আমরা বিশ্বাস করব কি করে? তুমি যে নবী তাহলে আমাদেরকে একটা মুজিজা দেখাও। এই যে পাহাড়টা দেখতেছো, এই পাহাড় থেকে 10 মাসের গর্ভবতী একটি উটনি বের করে আমাদেরকে দেখাও। এই কাফেরদের, মুশরিকদের, তার জাতির লোকদের আবদার এটা। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ আমার জাতির লোকেরা আমি যে নবী এটা বিশ্বাস করার জন্য মুজিজা দেখতে চাই, পাহাড় থেকে উটনি বের করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে সালেহ, তুমি তাদের কাছ থেকে ওয়াদাবদ্ধ করে নাও, তাদেরকে ওয়াদা দিয়ে নাও যে যদি তুমি পাহাড় থেকে উটনি বের করতে পারো তাহলে তারা তোমার প্রতি ঈমান আনবে। সঙ্গে সঙ্গে সালেহ আলাইহিস সালাম তাদের কাছ থেকে ওয়াদা গ্রহণ করলেন, ওয়াদা নিয়ে নিলেন, যদি আমি পাহাড় থেকে উটনি বের করতে পারি তাহলে আল্লাহর প্রতি তোমাদের ঈমান আনতে হবে, আমি নবী এটা বিশ্বাস করতে হবে। সঙ্গে সঙ্গে আদ জাতি, সামুদ জাতির লোকেরা, কওমের লোকেরা, জাতির লোকেরা তারা মেনে নিল তার প্রস্তাব, ওয়াদা কল করে ফেললো। আল্লাহর ইশারায়, আল্লাহর কুদরতে পাহাড় থেকে 10 মাসের গর্ভবতী উটনি বের হয়ে আসলো। আসার পরে সবাই তো অবাক। কন্ডিশন দিলেন, এই যে উটনি বের হয়েছে এই উটনি থেকে তোমরা দুধ ভক্ষণ করতে পারবা যদি একটা কাজ করতে পারো। তৎকালীন সময় তো আমাদের মতো কল, টিউবওয়েল এবং ওই মোটরের মাধ্যমে পানি উঠানো যেত না, কুয়ার মধ্যে থেকে পানি উঠাতে হতো। সালেহ আলাইহিস সালাম কন্ডিশন দিলেন, একদিন তোমরা পানি পান করবে আর একদিন এই উট এই কুয়ার পানি পান করবে।
যদি এই উট কুয়ার পানি পান করতে পারে একদিন, ওই দিন তোমরা পানি পান করতে পারবা না। জাতির লোকেরা বলল, সেটা কেমন কথা, আমরা একদিন পানি খেয়ে থাকবো, পরের দিন পানি খাবো না, এটা হতে পারে না। সালেহ আলাইহিস সালাম ডেকে বললেন, যদি একদিন তোমরা পানি না খাও, একদিন যদি উটকে পানি খাওয়ার সুযোগ করে দাও, তাহলে ওই দুধে এমন দুধ হবে যে গোটা জাতির লোকেরা দুধ খাবে, তারপরেও তাদের পিপাসা ক্ষুধা লাগবে না। এই পৃথিবীতে একটা আদর্শ খাবার আছে, তার নাম হচ্ছে দুধ। এই দুধ যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার ক্ষুধাও মিটে যাবে এবং পিপাসাও নিবারণ হয়ে যাবে। কিন্তু আপনি পানি খাবেন, পিপাসা মিটবে, ক্ষুধা মিটবে? খাবার খাবেন, ক্ষুধা মিটবে, পিপাসা কি মিটবে? কিন্তু এমন একটা আদর্শ খাবার, বিজ্ঞান প্রমাণিত, সেই খাবারটার নাম হচ্ছে দুধ, যেটা খেলে আপনার ক্ষুধাও নিবারণ হবে, পিপাসাও নিবারণ হবে। এটা মানতে পারলো না। ওরা তো বুঝতে পেরেছে যে আসলেই নবী, যেহেতু পাহাড় থেকে উটনি বের হয়েছে, আসলেই নবী, আসলেই নবী। কিন্তু তারপরে মানতে পারে না। 9-10 জন মিলে সিদ্ধান্ত নিলে ওই উটনিকে হত্যা করতে হবে। ওকে তো মানতে পারি না, ওকে যদি মারি তাহলে আমরা যে উল্টো পাল্টা যেগুলো করি সেগুলো তো আর করতে পারবো না, মানতে পারে না। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংসস্তূপে পরিণত করে ধ্বংস করে দিয়েছিলেন। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুগণ, ঈমান আনতে হবে একজন তিনি কে? কার প্রতি ঈমান আনবো? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে। সাপ্তাহিকভাবে শুধু ঈমান আনলে হবে না, মাসিকভাবে না, প্রত্যেকটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, ন্যানো সেকেন্ড পর্যন্ত সব সময় আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। ইনশাআল্লাহ পারা যাবে না। 4 নম্বর যে জাতি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছিল, তারা হচ্ছে লূত আলাইহিস সালামের জাতি। এই পৃথিবীতে সর্বপ্রথম সমকামিতা চালু করেছিল, শুরু করেছিল লূত আলাইহিস সালামের কওমেরা। তারা পুরুষেরা সঙ্গম করত, নারীতে সঙ্গম করত, তাদের যৌন চাহিদা মেটানোর জন্য পুরুষেরা সঙ্গম করত এবং নারীরা সঙ্গম করত। যেটাকে প্রমোট করার জন্য আমার দেশে কিছু নাস্তিক আর রামবাম উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বইয়ের মধ্যে দিয়ে এটা প্রমোট করতে পারে নাই, এমনকি নাটক সিনেমা বানিয়ে এই সমকামিতাকে প্রমোট করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ইমানদাররা থাকতে, মুসলমানরা থাকতে এটা কোশ্চিনকালেও সম্ভব হবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, বন্ধুগণ, এই সমকামিতা শুরু করেছিল, বারবার তাদেরকে দাওয়াত দেওয়া হলো, কিন্তু কেউ দাওয়াত অ্যাকসেপ্ট করলো না, কবুল করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। শুধু তারা সমকামিতায় লিপ্ত না, তারা আরো 2টা অন্যায় করতো, 2টা কাজ করত। আর 2 নম্বর কাজ হলো তারা সাদাবাজি করত। কি করত? সাদাবাজি করত। আর 3 নম্বর হলো তারা ফাহিশা, অশ্লীল কাজে তারা সবসময় লিপ্ত থাকতো। আজ গোটা বাংলাদেশের মতো খুঁজে দেখবেন, অনেক জায়গায় সাদাবাজি আছে না নাই? আছে না? আবার যদি ফাহিশা কাজ, মোবাইলে এমন সিস্টেম করান, মোবাইলে আপনি যদি খারাপ ভিডিও দেখতে না চান, তারপরেও ফেসবুক খুললেও খারাপ ভিডিও চলে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন ভাবে নগ্ন পর্ণ ভিডিওগুলো এমন ভাবে আকর্ষিত করে আপনার সামনে দেয়, ও মুরব্বী মানুষ হয়ে যৌবন যার নেই, তাও যদি তার সামনে বেঁধে যায়, তাও এক নজর না দেখে পারে না। ঠিক না বেঠিক? একটা অ্যাপস বেরোয়েছে, সেই অ্যাপসটা যদি কারো মোবাইলে ইনস্টল করা যায়, তাহলে এই সমস্ত পর্নোগ্রাফি, এই সমস্ত আজে বাজে ফাহিশা, অশ্লীল যে ফটো বা ভিডিওগুলো আর আপনার আসবে না। কিন্তু এই যারা ইউটিউব, ফেসবুক কর্তৃপক্ষ, যারা ইহুদি আর নাসারা, তারা এই অ্যাপসটাকে ইনস্টল করার সুযোগ দিচ্ছে না। এই অ্যাপসটা যদি ইনস্টল হয়ে যায়, তাহলে আমাদের ফোনে যদি ইনস্টল করা হয়, তাহলে আর ওই পর্নো ভিডিওগুলো আমাদের ফোনে আসবে না। আল্লাহর কাছে দোয়া করি যেন এই অ্যাপসটা চালু হয়ে যায়, ইনস্টল হয় যেন। তাহলে 4 নম্বর যে জাতি লূত আলাইহিস সালাম, তার সমকামিতা, চাঁদাবাজি করা এবং ফাহিশা, অশ্লীল কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। 5 নম্বর হচ্ছে মাদিয়ানবাসীকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। মাদিয়ানবাসী হচ্ছে শুআয়ব আলাইহিস সালামের কওম, তাদেরকে ধ্বংস করেছিলেন। তারা 5টি কুকর্ম করত। কয়টি? তারা 5টি কুকর্ম করত। যে 5টি কুকর্ম আমার সমাজে আছে, আমি যদি বলি আপনারা বুঝতে পারবেন। 1 নম্বরে তারা শিরিক করত, আমার দেশে শিরিক আছে। তারা 2 নম্বর যেটা করত, ওজনে কম দিত, আমার দেশে আছে। অনেক জায়গায় দেখা যায়
দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে যে 200 গ্রাম বেশি দিচ্ছে, কিন্তু বাড়ি এসে মেপে দেখবেন আরো 200 গ্রাম কম। এরপরে যে 3 নম্বর যে অন্যায়টা কুকর্মটা করতো, তারা মানুষে এর মধ্যে ঝামেলা তৈরি করে দিত, ফাসাদ বাঁধাই দিত, একজন আরেকজনের কথা লাগিয়ে তারা একটা বিশৃঙ্খলা তৈরি করে দিত। এরপরে 4 নম্বর, তারা আল্লাহ শুকরিয়া আদায় করতো না, আল্লাহ যা কিছু দিতেন কোনো কিছুতে তারা শুকরিয়া আদায় করতো না শুকরিয়া আদায় করতো। আর 5 নম্বরে তারা জুলুম নির্যাতন নিপীড়ন করতো মানুষের উপরে। মানুষের উপরে যদি কেউ জুলুম করে, আল্লাহ তাআলা বলে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের উপর জুলুম করবে, কিয়ামতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে নিজে মামলা দায়ী করব। নাউজুবিল্লাহ। আল্লাহর মামলা ওভারটেক করে জান্নাতে যাওয়া কি সোজা হবে? সহজ হবে? এজন্য জুলুম নির্যাতন কমাতে হবে। এই 5টা কাজ যদি আমরা ছাড়তে পারি তাহলে গজব আমাদের থেকে উঠে যাবে ইনশাআল্লাহ। এখানে গজব এদেরকে কি দেওয়া হয়েছিল? এই 5টা কাজ করার কারণে এদেরকে গজব দেওয়া হয়েছিল, গরমের গজব, যেটা আমরা এখন পাচ্ছি। কিসের গজব? গরমের গজব, যেটা এখন আমাদের বাংলাদেশে চলতেছে 42, 43, 45 ডিগ্রি। এজন্য এই 5টা কুকর্ম যদি আমার আপনার কারোর মধ্যে থাকে, এটা বর্জন করুন যদি এই গজব থেকে বাঁচতে চান। এরপরে এরা যখন পরিবর্তন হলো না, প্রথমে গরমের গজব দিলেন, তারপরে একটানা 7 দিন গরমের গজব চাপিয়ে দিলেন, আগুনের বৃষ্টি বর্ষণ করে, পাথরের বৃষ্টি বর্ষণ করে এদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। এরপরে 6 নম্বর যে জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন সেটা হচ্ছে ফেরাউনের জাতি, ফেরাউনের কওমকে। ফেরাউনকে বারবার সুযোগ দেওয়া হয়েছে। প্রথমে ফেরাউনকে সতর্ক করার জন্য ছোট ছোট করে মিনি আকারে গজব দেওয়া হয়েছে। 1 নম্বরে দেওয়া হয়েছে দুর্ভিক্ষ, পরিবর্তন হয় নাই, বন্যা পরিবর্তন হয় নাই, তারপরে পঙ্গপালের গজব পরিবর্তন হয় নাই, উকুনের গজব, ব্যাঙের গজব, রক্তের গজব এবং মহামারী প্লেগ রোগ দিয়ে, এই গজব দিয়ে তাদেরকে সতর্ক করার জন্য চেষ্টা করা হয়েছে। আল্লাহ তাআলা সতর্ক করতে চেয়েছেন, ফিরে আসার জন্য ওদেরকে আহ্বান করা হয়েছে, কিন্তু বারবার গজব আসে, ওরা ফিরে আসে, আবার কিছুদিন পরে যাতা হয়ে যায়। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে আর ছাড়লেন না। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ধরেন না, ধরলে আর ছাড়েন না। ঠিক তেমনি নীল নদে চুবিয়ে, অনেকে বলেছে লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে তাদের ফেরাউনকে ধ্বংস করা হয়েছে। ফেরাউন তখন বলতেছে আমানাত বিহি বানু ইসরাইল, বানি ইসরাইল যে আল্লাহর উপর ঈমান এনেছে, যে রবের উপর ঈমান এনেছে, আমি ঈমান আনলাম। তখন আর কাজ হবে? এই যে আমরা অনেক সময় মারা যাওয়ার সময় কানের কাছে যে আমরা কালিমা পড়াই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আরে বেটা, সারা জীবন ও কালেমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সারা জীবন কালেমার বিরুদ্ধে কথা বলেছে, সারা জীবন কালেমার বিরুদ্ধে আইন পাশ করেছে, আর ওই মরণের সময় কানের কাছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ওটা কি পাশ হবে? এটা বলতে পারবে? এই জন্য আসুন সারাটা জীবন যেন আমরা ইসলামের পথে, ইমানের পথে যেন টিকে থাকতে পারি। তাহলে এই যে অন্যায় কাজগুলোর কথা বললাম, প্রত্যেকটা জামানায় যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, যে জাতিগুলোকে, যে দোষগুলোর কারণে, যে অন্যায়ের কারণে, যে পাপাচারের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, ওই পাপাচারগুলো আমার দেশে প্রত্যেকটা জারি রয়েছে। ওই পাপাচারগুলো আমরা যদি বন্ধ করতে পারি তাহলে অবশ্যই এই গরমের যে গজব, একটা গজব আল্লাহ তাআলা দিচ্ছে, কিছুদিন আগে দিল মহামারী করোনা, এরপরে গরমের গজব, তারপরে পঙ্গপালের গজব, একটা করে গজব আমাদেরকে সতর্ক করার জন্য দিচ্ছে। এরপরেও যদি আমরা সতর্ক না হই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ধরনের গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন কি পারেন না? এজন্য আসুন ভাই, যেহেতু আমাদের ফিরে যেতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মানুষ পদবাচ্যে বিবেচিত যারা, প্রাণী পদবাচ্যে বিবেচিত যারা, তাদের সকলের মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। এজন্য আসুন ভাই, আমরা ফিরে আসি, আল্লাহর গজব থেকে বাঁচি এবং পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচি। পারা যাবে না? অনেকে বৃষ্টির জন্য দোয়া করতে, দোয়া কবুল হচ্ছে না কেন? আমাদের কৃতকর্মের কারণে। হয়তো যারা দোয়া করতেছে তাদের মধ্যে ওই রকম ওই কোয়ালিটির ওজনে কম দেওয়া, জুলুমবাজ, এই সমস্ত লোকজন হাত তুলেছে, এই জন্য তাদের দোয়া কবুল হচ্ছে না। একবার মূসা আলাইহিস সালাম দোয়া করতেছেন বৃষ্টির জন্যে, দীর্ঘদিন 40 বছর বৃষ্টি বন্ধ ছিল, দোয়া করতেছেন বৃষ্টির জন্যে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আল্লাহ তাআলা বলেন মূসা বৃষ্টি দেব না। মূসা আলাইহিস সালাম বলেন কেন? কারণ তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো তাদের ভিতরে এমন লোক আছে যে সারাটা জীবন তালাতালি করে বেড়ায়, মানুষের গীবত করে বেড়ায়। ওই লোকটা যতক্ষণ পর্যন্ত তোমার ওই মজলিস থেকে বের না হবে ততদিন পর্যন্ত আমি বৃষ্টি দেব না।
তো আল্লাহ তাআলাকে বলতেছেন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন যে আল্লাহ ওই লোকটাকে একটু চিনিয়ে দাও, ও দেখো ওর অবস্থা কি করে। আল্লাহ তাআলা বললেন না, আমি মানুষের দোষ গোপন করতে বলে আমি মানুষের দোষ প্রকাশ করবো না, না হতে পারে না। তুমি সবাই মিলে তওবা করো, তওবা করলে দেখবা বৃষ্টি হবে। তওবা করার পরে সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়েছিল। আজকে গোটা বাংলাদেশের মানুষ সবাই মিলে যদি তওবা করতে পারি, আর অন্যায় কাজ না করি, অন্যায় কাজে যদি আঞ্জাম না দিই, ইনশাআল্লাহ আগামী কাল থেকে দেখবেন এই গজব উঠে যাবে। কিন্তু আমাদের তো অনুশোচনা নেই, তওবা নেই, আমরা যে যেরকম ভাবে দেদারসে পারতেছি অন্যায় অশ্লীল কাজ করে যাচ্ছি। আসুন ভাই, আমরা অন্যায় অশ্লীল কাজগুলো ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ধাবিত হয়ে যায় এবং আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করি, আল্লাহ যে গরমের যে গজবটা আমাদের উপর অবতীর্ণ হচ্ছে, আল্লাহ তুমি এই সমস্ত গজবকে আল্লাহ তাআলা তুমি আমাদের থেকে উঠায় নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। আমিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ে নিন।